হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা আগের এপিসোডে দেখেছিলাম লিং ফ্যাং এবং কি সাউটিয়ান তারা পোর্টাল ওপেন করে তখন তারা ভিত্তিতে চলে এসেছিল। ভিত্তিতে এসে লিং ফ্যাং বলতে থাকে, তোমাদের ক্ল্যানটা দেখতে অনেক সুন্দর, অনেক বিউটিফুল, অনেক সুন্দর লাগছে তোমাদের ক্ল্যানটা। এদিকে লিং ফ্যাং আর সাউটিয়ান তখন তারা সেখান দিয়ে যাচ্ছিল। এদিকে অন্য সব পাখিরা বলা বলি করছিল যে আমাদের থার্ড প্রিন্সের মাস্টার হচ্ছে গিয়ে একটা মানুষ কল্পনাও করতে পারছি না। সব জায়গা দিয়ে এসব কথাই হচ্ছিল, পুরো জায়গা ছড়িয়ে গিয়েছিল। এই কারণে সাউটিয়ানের বাপ এবং কি মা সেখানে চলে আসে। তারাকে সাউটিয়ানের মাকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে সাউটিয়ানের মা তো সাউটিয়ানকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। তখন সে সাউটিয়ানকে দেখে সে তখন সেখানে দৌড়িয়ে চলে আসে সাউটিয়ানের কাছে। সাউটিয়ানও তখন তার মায়ের কাছে দৌড়িয়ে চলে যায়। সাউটিয়ান তখন তার মাকে বলতে থাকে, মা দেখো আমি চলে এসেছি। সাউটিয়ানের মা তখন তাকে বুকে জড়িয়ে নেয়। দেখো মা, আমার যে ইজ্জত চলে গিয়েছিল এখন আমি সব ইজ্জত ফিরিয়ে নিচ্ছি। মা দেখো অনেক পাওয়ারফুল হয়ে গেছি, এখন আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি। সাউটিয়ানের মা সাউটিয়ানকে এতটা খুশি দেখে সে তখন বলতে থাকে, তোমার যদি এত স্ট্রং হওয়ার দরকার ছিল তাহলে তুমি এখানে থেকে পাওয়ারফুল হতে, তাহলে তো কোনো সমস্যা হতো না, তাই না? এতদিন তুমি আমাকে ছেড়ে দূরে কিভাবে থাকতে পারো? ঠিক আছে, দূরে ছিলে, এখন তুমি এখানে চলে এসেছো, তোমারও বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে এখন আমি বিয়ে করাবো এবং কি আমি তোমার জন্য ভালো একটা মেয়ে দেখে রাখবো। এখানে সুন্দর দেখে একটা মেয়ে খুঁজে তোমাকে বিয়ে দিয়ে দিব। তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। পিছনের বার তো তোমার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছিল দেখে তুমি রাগ করে এখান থেকে চলে গিয়েছিলে। ছোট মোটো কথা নিয়ে তুমি রাগ করে কিভাবে যেতে পারো এখান থেকে? আর তুমি এখান থেকে যেতে পারবে না আমাকে ছেড়ে। সাউটিয়ান তখন তার মায়ের এরকম কথা শুনে সাউটিয়ান তখন বলতে থাকে, দেখো মা, কে আমাকে বিয়ে করলো কে আমাকে না করলো এটা আমার কোনো কিছু যায় আসে না। আমি সবকিছু ভুলে গেছি মা। এখন আমি শুধু পাওয়ারফুল হতে চাই, এখন আমি কাল্টিভেশন করতে চাই ভালো মতো। মা, এইসব বিয়ে শাদী চুপ করে আমি আর করতে চাই না। এখন আমি বিয়ে শাদী করতে চাই না মা, আমি বিয়ে শাদী করবো না এখন। সাউটিয়ানের এইসব বড় বড় কথা শুনে তার মা তখন বলতে থাকে, তুমি এসব কথা বন্ধ করো, তোমার বয়স হয়ে গেছে, তোমাকে বিয়ে করতে হবে। আমার নাতিপুতি চাই, আমি নাতিপুতি দেখতে চাই। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে, মা এখন আমি বিয়ে করবো না, কোনো মতে বিয়ে করবো না এখন আমি। সাউটিয়ান তো এসব কথা বলছিল, এদিকে লিং ফ্যাং তো সেসব কথা শুনে অনেক হাসছিল। এদিকে সাউটিয়ানের বাবা তাকে দেখে বলতে থাকে, সাউটিয়ান এটাকে তুমি বলো দেখি, তুমি কাকে নিয়ে এসেছো? সাউটিয়ান তখন বলতে থাকে এর নাম হচ্ছে লিং ফ্যাং এবং সে হচ্ছে কি আমার মাস্টার। এসব কথা শুনে তার বাপে তো অনেকটাই রেগে যায়, অবাক হয়ে যায় অনেকটাই। এদিকে সাউটিয়ানের বাবা সাউটিয়ানের কথা শুনে অনেকটাই রেগে যায়। তখন বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে তোমার গোলাম বানিয়ে রেখেছো, তোমার সাহসটা তো কম না? এদিকে সাউটিয়ানের বাবা তখন অ্যাটাক করে দেয়। সাউটিয়ান তো তখন এদিকে অনেকটাই ভয় পেয়ে যায়। সে তখন এদিকে তো লিং ফ্যাং এর কোনো কিছু হয় না। লিং ফ্যাং খুবই সহজে সেই অ্যাটাকটা রুখে দেয়। তার বাবাকে অনেকটাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তো বুঝতে রাজি ছিল না। এদিকে সাউটিয়ানের মা তো তখন অনেকটাই রেগে যায়। সাউটিয়ান তখন তো ভয় পেয়ে যায়। সাউটিয়ানের মা তখন সাউটিয়ানের মায়ের পাওয়ার ইউজ করে তাকে তার কাছে নিয়ে আসে। তার মা তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা তুমি কোনো চিন্তা করো, তোমাকে তার গোলাম বানিয়ে রেখেছে, তাই না? তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তোমাকে তার কাছ থেকে আজাদ করে নেবো, তার কাছ থেকে তোমাকে ফ্রি করে দেবো, তোমার কোনো চিন্তা করতে হবে না বাবা। সাউটিয়ান তখন বলতে থাকে, মা আমার তো কোনো কিছুই হয়নি, আমি তো এমনিতেও ফিরে আছি, দেখো আমার তো কোনো কিছুই হয়নি, তুমি এরকম কথা বলছো কেন? সাউটিয়ানের মা তখন বলতে থাকে, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। সাউটিয়ানের বাবা তখন বলতে থাকে, সাউটিয়ানের ভিতরে হয়তো কোনো ইভিল স্পিরিট ঢুকিয়ে দিয়েছে, না হলে কোনো ইভিল সিল লাগিয়ে দিয়েছে, যার কারণে আমার ছেলে তার গোলাম হয়ে আছে। এদিকে সাউটিয়ানের বাপে এসব কথা বলে তখন লিং ফ্যাং এর কাল্টিভেশন দেখার চেষ্টা করে, কিন্তু তার কাল্টিভেশন কোনো মতে সে দেখতে পারছিল না। সে তো তখন অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, তুমি ভার্চুয়াল গড 9 লেভেল কি ব্রেক থ্রু করে নিয়েছো, নাকি তুমি ট্রু গড রিয়েলামকে হাফ লেভেলে পৌঁছে গিয়েছো, কোনটা? সাউটিয়ানের মা তখন বলতে থাকে, সেই গড লেভেলকা হোক আর যে লেভেলকা হোক তাকে আমি ছেড়ে দিব না। যে আমার ছেলেকে তার গোলাম বানিয়ে রাখতে চাইবে তাকে আমি ছেড়ে কথা বলবো না, তাকে শেষ করে দিব। এসব কথা বলে সাউটিয়ানের মা তখন তার এনার্জি রিলিজ করতে থাকে, সে জায়গায় ছড়িয়ে দিতে থাকে। এদিকে সাউটিয়ানের বাবা তো তখন আরো রেগে যায়, তখন তার ফরমেশন ইউজ করতে থাকে, তার পাওয়ারও সে তখন ইউজ করতে থাকে। তার এনার্জি অনেক বেশি ছিল, ফরমেশনটা এনার্জি অনেকটাই বেশি দেখা যাচ্ছিল। এদিকে বাইরে গার্ডগুলো খাড়িয়ে দেখছিল, তখন তারা বলতে থাকে, আমাদের মাস্টার খুবই রেগে গিয়েছে, যার কারণে সে খতরনাক ফরমেশন ইউজ করছে, অনেক কঠিন একটা ফরমেশন।
এটা যদি একবার তার উপরে ছেড়ে দেয় তাহলে সে এই মানুষটা কোনোদিনও বাঁচতে পারবে না। এদিকে সাউটিয়ান তো অনেকটা চিন্তার ভিতরে পড়ে যায় তার বাপের কাজ কাম দেখে। এদিকে লিংফ্যাং তো সেখানে খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এদিকে সাউটিয়ান তখন তার মাকে অনেক বোঝাতে থাকে, তখন বলতে থাকে মা তুমি ভুল করছো, মাস্টার আমাকে বন্দি করে রাখেনি, তুমি ভুল করছো মা। তখন সাউটিয়ানের মা তখন সাউটিয়ানের মুখ ধরে বলতে থাকে তুমি অনেকটা ছোট আছো, তুমি এগুলো বুঝতে পারবে না, তোমার এসবের কোনো দিকে চিন্তা করার দরকার নেই, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এদিকে লিংফ্যাং তখন বলতে থাকে, মাথায় হাত দিয়ে সে তখন বলতে থাকে এখন আমি কি করবো, আর তাদেরকে যদি আমি হাজারবারও বোঝানোর চেষ্টা করি তারা তো বুঝবে না, তারা পুরো পাগল হয়ে গেছে, আমার মনে হয় কোনো রাস্তায় বাকি নেই, এখন আমাকে অ্যাকশন নিতেই হবে। তার মা বাবার কথা শুনে তখন সাউটিয়ানের সামনে এসে বলতে থাকে মা তুমি বাবা তুমি চুপ করে যাও, তুমি অনেক বড় ভুল করছো, মাস্টার আমাকে কোনো সময় বন্দি করে রাখেনি, আমার মাস্টার না থাকলে আমি তো কবে মারা গেতাম, আমি এতদিনে বেঁচে থাকতাম না এই দুনিয়ায়, মাস্টারের কারণে আমি বর্ষাল গড রিমেম্বার পৌঁছে গিয়েছি এবং কি আমার কাছে ডিভাইন ব্যাপেনও আছে এবং কি আমার কাছে অনেক কঠিন কঠিন তোরাল আছে এবং কি ব্যাপেন আছে। দেখো সাউটিয়ানের কথা শুনে তার বাপ মা বলতে থাকে কি তুমি বর্ষাল গড রিমেম্বার পৌঁছে গিয়েছো এবং কি তোমার কাছে ডিভাইন ব্যাপেন আছে। তখন সাউটিয়ান তখন অনেক খুশি হয়ে যায়, সে তখন উপরে গিয়ে তখন তার পাওয়ার ইউজ করে সে তখন তার ডিভাইন ব্যাপেন গুলো দেখাতে থাকে। তার বাপ মা তো এইসব ব্যাপেন দেখে অনেকটাই শখ হয়ে যায় এবং তারা অনেকটা অবাক হয়ে যায় এসব জিনিস দেখে। এইসব কথা শুনে তখন সাউটিয়ানের কাছে তার মা চলে আসে, তখন তার গালে হাত দিয়ে আদর করতে থাকে আর বলতে থাকে সাউটিয়ান তুমি বর্সল গড রিমেম্বার তো ব্রেক থ্রু করে নিয়েছো, তুমি অনেক পাওয়ারফুল হয়ে গেছো এবং কি তোমার কাছে ডিভাইন ব্যাপেনও আছে 3টা, আমি তো কল্পনাও করতে পারছি না তোমার কাছে এতগুলো ব্যাপেন আছে, তাও ডিভাইন ব্যাপেন, আমি তো কোনোদিনও বিশ্বাসও করতে পারি না আমার ছেলে এতটা পাওয়ারফুল হতে পারে। এদিকে সাউটিয়ানের বাপে তো অনেক খুশি হয়ে যায়, তখন সাউটিয়ানের বাপে বলতে থাকে তুমি তো অনেক পাওয়ারফুল হয়ে গেছো দেখছি, তুমি তো ব্রেক থ্রু করে নিয়েছো। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে বাবা তুমি যদি আমার মাস্টারের সামনে ফাইট করতে যাও তাহলে তুমি খুবই সহজে হেরে যাবে, মাস্টারের সামনে তুমি কখনোই টিকতে পারবে না। এসব কথা শুনে তখন সাউটিয়ানের বাপে তখন সাউটিয়ানের সামনে এসে বলতে থাকে তুমি কি বললে, তখন সাউটিয়ানের বাপে বলতে থাকে তুমি কি বললে, আমি তার কাছে হেরে যাবো, তুমি এই কথা কিভাবে বলতে পারো। তখন সাউটিয়ান বলতে থাকে বাবা দেখো তুমি তার একটা অ্যাটাকও তুমি সহ্য করতে পারবে না, কারণ আমার মাস্টারের সামনে 2 গড রিমেম্বার কোনো কিছুই না এবং কি তুমি তো হবে বর্ষাল গড রিমেম্বার 9 লেয়ার তো হবে ব্রেক থ্রু করেছো, তাহলে তুমি তার সাথে কোনোদিনও পারবে না। আমার মাস্টার কিছুদিন আগে তো 2 গড রিমেম্বার একটা ড্রাগন মাস্টারকে শেষ করে দিয়েছে এবং কি তার সোলকে সে অ্যাবজর্ব করে নিয়েছে, সে কিন্তু অনেক পাওয়ারফুল বাবা, তুমি জানো না আমার মাস্টার এতটা পাওয়ারফুল তুমি কল্পনাও করতে পারবে না, তুমি একটা অ্যাটাকও তুমি সহ্য করতে পারবে না। এইসব কথা শুনে তার বাবা তো অনেকটাই অবাক হয়ে যায়, সে তখন বলতে থাকে কি তুমি আমার মাস্টার গডকে দেখেও ভয় পায় না। তখন তার বাবা বলতে থাকে কি তুমি এরকম একটা লোকের সাথে আসো, আমি তো কল্পনাও করতে পারছি না এরকম লোক তোমার মাস্টার। দেখো বাবা তুমি আমার মাস্টার সামনে বেশি পাওয়ারফুল হতে দিও না, নাহলে কিন্তু তোমার করে পস্তাবে, কারণ তোমার কাছে যেসব ধন সম্পত্তি আছে এগুলো মাস্টারের কাছে কোনো কিছুই না, তার সাথে দ্বিগুণ আছে আমার মাস্টারের কাছে। তুমি এবং কি আমার মাস্টারের সামনে বেশি লজ্জিত করো না আমাকে, মাস্টারের সামনে গেলে তুমি কোনোদিনও টিকতে পারবে না বাবা। বাবা দেখো আমি তো তোমারই ছেলে তাই না, তাহলে তার সাথে আমি কেন আছি তুমি বুঝতে পারছো না কিছুই, তাহলে তুমি একটু ভেবে শুনে কথা বলো। তখন সাউটিয়ানের বাপে বলতে থাকে তুমি বড় ফাজিল হয়ে গেছো, তুমি তোমার বাপের সাথে এরকম ভাবে কথা কেন বলছো। তখন তাকে ইচ্ছা মতো তখন তাকে ধুলাই করতে থাকে, এদিকে সাউটিয়ানকে তখন ইচ্ছা মতো সে তখন ধুলাই করতে থাকে ধরে। এদিকে লিংফ্যাং বুঝতে পারে যে তারা অনেক চিন্তার ভিতরে আছে, তখন লিংফ্যাং বলতে থাকে এই সামনে গিয়ে এসে বলতে থাকে দেখেন আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি একটা কন্ট্রাক্ট করেছিলাম, সেই কন্ট্রাক্টের কারণে আমরা দুজনে একসাথে আছি, সমস্যা নেই, কন্ট্রাক্টটা আমি ভেঙে দিচ্ছি, সমস্যা নেই, কোনো চিন্তা করার দরকার নেই। এদিকে লিংফ্যাং সে তখন সামনের দিকে এগিয়ে এসে তার পাওয়ার ইউজ করে সে কন্ট্রাক্টর সে তখন ডিস্ট্রয় করে দেয়। এদিকে সাউটিয়ান তো সে তো তখন অবাক হয়ে যায় এবং সে তখন খুশি হলো কিন্তু সে অনেক ইমোশনাল হয়ে যায়, সে তখন মনটা খারাপ করে ফেলে এবং তার এদিকে সাউটিয়ানের মা তো অনেক খুশি হয়ে যায় তার ছেলেকে এরকম ফ্রি হওয়া দেখে। এদিকে সাউটিয়ান তখন লিংফ্যাংয়ের কাছে দৌড়িয়ে চলে যায়, বলতে থাকে মাস্টার আপনি আমার সাথে কন্ট্রাক্টটা কেন ভেঙে দিলেন, আমি এটা তো চাইনি কখনো, আপনি কি আমাকে রেখে এখান থেকে চলে যাবেন, আমি আপনার সাথে যাবো, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না এবং কি চাইলে পরে আমি আমার এই ক্লান ছেড়েও যেতে পারি, আমি আপনার সাথে থাকতে চাই, আমি বাপ মার সাথে যাবো না, এখানে থাকবো না আমি তাদের সাথে, আমি চলে যাবো আপনার সাথে, যেখানে আপনি থাকবেন সেখানে আমি থাকবো, আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না, আপনাকে আমার সাথে থাকতেই হবে এবং কি আমাকে আপনার নিয়ে যেতে হবে, আপনাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না এখানে, প্লিজ মাস্টার আপনি আবার কন্ট্রাক্ট বানিয়ে নিন আমার সাথে, আপনার কন্ট্রাক্টটা কেন নষ্ট করলেন, প্লিজ মাস্টার কন্ট্রাক্ট আপনি বানিয়ে নিন, এই বলে সাউটিয়ান তখন কাঁদতে থাকে। এদিকে সাউটিয়ান তো পুরো পাগল হয়ে গেছিল তার মাস্টারের জন্য, এইসব জিনিস দিকে তার বাপ মা তো অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে সাউটিয়ানের মা তখন সাউটিয়ানের বাপকে বলতে থাকে আমাদের ছেলে কি হয়েছে, ও তখন ফ্রি হয়ে গেছে কিন্তু আবার কন্ট্রাক্ট বানাতে চাইছে, ওর সমস্যাটা কি আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, ওর কি হয়ে গিয়েছে।
তখন লিং ফ্যাং সাউটেনকে বলতে থাকে, দেখো তোমাকে আমি পার্টনার ভেবেছি সবসময়, পার্টনারের ভিত্তিতে কন্ট্যাক্ট থাকলেই কি না থাকলে কি তুমি তোমার যখন মন চায় তুমি আমার সাথে যেতে পারো এবং কি তুমি আমার সাথে চলাফেরা করতে পারো, তোমার তো কোনো সমস্যা নেই তাই না? তুমি যেদিকে বলে সেদিকে যেতে পারো, আমার সামনে সমস্যা নেই, এটা তোমার মন দিয়ে খুশি। এদিকে সাউটেন তখন অনেক খুশি হয়েছে, তখন বলতে থাকে, মাস্টার আমি আপনার সাথে অবশ্যই যাবো, যেখানে যান না কেন আমি অবশ্যই যাবো আপনার সাথে। সাউটেন তখন তো অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে সাউটেনের মা তখন তো মনটা খারাপ করে ফেলে, কিন্তু সাউটেনের বাবা তখন তার মাকে অনেকটা সান্ত্বনা দিতে থাকে। এদিকে সাউটেন এবং কি লিং ফ্যাং তারা তো অনেক খুশি ছিল। এদিকে আমরা দেখতে পাই লিং ফ্যাং এবং কি সাউটেন তাদের প্লেসের মধ্যে চলে এসেছে। এদিকে সাউটেন তার মাকে সবকিছু বলতে থাকে, এই 6 বছরে কি কি হয়েছে তার সাথে চা খাচ্ছিল এবং কি সবকিছু সে বলছিল। এদিকে সাউটেন আরো বলতেছিল যে কিভাবে আমার মাস্টার জীবনকে শেষ করেছে এবং কি কিভাবে আমাকে এতগুলো ব্যাপেন দিয়েছে, কিভাবে আমাকে সহযোগিতা করেছে। সাউটেন 6 বছরে তখন সবকিছু ঘটনা খুলে বলতে থাকে। এদিকে লিং ফ্যাং বলতে থাকে, সাউটেন আমার সারাক্ষণ খেয়াল রেখেছে এবং কি সবসময় আমার লগে থেকেছে, আমার বিপদে আপদে পাশে থেকেছে এবং কি ও অনেকটাই ভালো। ও না থাকলে হয়তো আমার এই জার্নিটা অনেক কষ্ট হতো, এখানে যাওয়া আসা খুবই কষ্ট হতো সাউটেন না থাকলে। এইসব কথা নিয়ে সাউটেনের মা তো অনেক ইমোশনাল হয়ে যায়, তখন তার বাপের দিকে অনেক খারাপ নজরে তাকাতে থাকে, অনেক রেগে যায়, সাউটেনের বাপের দিকে তাকাতে থাকে রেগে মেগে। এদিকে সাউটেনের বাপের তখন বলতে থাকে, দেখো আমি যা কিছু করেছি সব ভালোর জন্য করেছি তাই না, বিংবিংকে যেন ওর বউকে যেন ও ভালোভাবে প্রোটেক্ট করতে পারে, এই কারণে তো আমি এইসব কাজগুলো করেছিলাম তাই না। তুমি তো শুধু গেলে সাউটেনকে সারাক্ষণ শুধু গেলে দোষ দেয়, এই কারণে তো সাউটেন বাসা থেকে চলে গিয়েছিল। তোমারও তো তাকে আদর করা উচিত ছিল তাই না, তুমি তো তাকে কোনো আদরই করতে চাও না এবং তার সাথে সারাক্ষণ তুমি ঝগড়াই করেছো, এই কারণে সে তো রাগ করে বাসা ছেড়ে গিয়েছিল। এদিকে সাউটেনের বাপ মা লিং ফ্যাং এর কাছে মাপ চায়, কারণ তার উপর তারা অ্যাটাক করে দিয়েছিল, তাকে অনেকটাই ভুল বুঝেছিল। সাউটেনের বাপ মা তখন আরো বলতে থাকে, দেখো তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের ভুলের জন্য এবং কি তুমি আমার ছেলেকে অনেকভাবে সহযোগিতা করেছো, সামলিয়ে রেখেছো, অনেক ভালোভাবে রেখেছো এবং কি আমার ছেলেকে অনেক পাওয়ারফুল বানিয়ে দিয়েছো। আমার ছেলে তো বর্ষল গড র্যালামকে পুষে গিয়েছে এবং কি আমার ছেলেটা অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে, তোমার সাথে থাকলে আমার ছেলেটা আরো পাওয়ারফুল হবে এবং কি ভালো হবে। এদিকে লিং ফ্যাং বলতে থাকে, আপনি এরকম কথা বলবেন না, সাউটেন পাওয়ারফুল হয়েছে, সে অনেকটাই পরিশ্রম করেছে, অনেকটা কাল্টিভেশন করেছে, অনেকটাই পরিশ্রম করে এসেছে, তার পরিশ্রমের কারণে সে আজকে এত দূরে আসতে পেরেছে, এটা তার ফল, এটা আমার কোনো কিছুই না এই জায়গায়, আপনি এরকম কথা কখনোই বলবেন না। এদিকে তখন সাউটেনের বাবা বলতে থাকে, আমি জানি আমার ছেলেকে এরকম পরিশ্রম করতে পারবে, আপনি আর মিথ্যা কথা বলতে হবে না এখন আপনাকে, আমি জানি আমার ছেলেকে এরকম পরিশ্রম করে, ও তো 1 নম্বরকে বিয়ে করবো, ও তো কোনো কিছু করতে পারে না, পরিশ্রম করতে চায় না, ও জানি আপনার কারণে সে এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে, আমি জানি আমাকে বলতে হবে না। এদিকে সাউটেনের এসব কথা শুনে তার জামাইকে একটা চিমটি মারে এবং সাউটেনের বাবাকে তখন চিমটি মারে এবং সাউটেনের বাবা তখন চুপ হয়ে যায়। এদিকে সাউটেন তখন তার মাকে জিজ্ঞাসা করতে থাকে, মা আমার দাদা কোথায় গিয়েছে, দাদা এখন আসলো না জায়গায়। তখন তার বাপে এবং তার মা তখন বলতে থাকে, তোমার দাদা অসুস্থ হয়ে আছে, তোমার দাদা অনেক ইনজুর্ড হয়েছে, তোমার দাদা অনেক ব্যথা পেয়েছে, অনেক অসুস্থ তোমার দাদা। এসব কথা শুনে সাউটেন তো তখন অনেকটাই রেগে যায়, সে বলতে থাকে, এত বড় সাহস কার হতে পারে যে আমার দাদাকে অসুস্থ করে দিয়েছে। সাউটেনের বাপে তখন বলতে থাকে, তোমার দাদা 15 দিন আগে জানতে পেরে গিয়েছিল অ্যানসেস্টার ডিভাইন ফুড যেখানে এসেছে, তিয়ানাও সিটির ওখানে এসেছে, তখন তোমার দাদা সেই ফুডটা আনতে সেখানে গিয়েছিল, কিন্তু তোমার ব্লাড লাইনটা যেন সে জাগিয়ে তুলতে পারে এই কারণে সেখানে গিয়েছিল, কিন্তু পিছন থেকে সময় মতো পিছন থেকে জেং ফ্যাং পিছন থেকে লুকিয়ে আঘাত করেছিল, অ্যাটাক করেছিল, যার কারণে তোমার দাদা ইনজুর্ড হয়ে গেছে এবং বিছনায় পড়ে আছে। এদিকে সাউটেন তো অনেকটা রেগে যায়, সে তখন বলতে থাকে, ওই বুড়োকে আমি শেষ করে দেবো, বুড়োর এত বড় সাহস, ওই বুড়াটা আমার দাদাকে মারতে চেয়েছিল এবং কি তখন সাউটেন রেগে গিয়ে তখন লিং ফ্যাংকে বলতে থাকে, মাস্টার প্লিজ আপনি আমাকে সহযোগিতা করবেন, ওই বুড়াকে আমি শিক্ষা দিতে চাই, আপনি কি বলেন। লিং ফ্যাং তখন বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তুমি যা মন চায় তুমি করতে পারো, সমস্যা নেই। তারা এসব কথা বলতেছিল, তখনই হঠাৎ করে সেই জায়গায় তারা এসব কথা বলতেছিল, কিন্তু সেই জায়গায় তখন তার আঙ্কেল এবং কি তার ভাই সেই জায়গায় চলে আসে। তখন সাউটেন তখন বলতে থাকে, ওটা হচ্ছে কি আমার আঙ্কেল, ওটা হচ্ছে কি আমার ভাই, ওটা হচ্ছে কি আমার চিং ফ্যাং আঙ্কেল, ওটাই অনেক খারাপ। এদিকে লিং ফ্যাং তখন তাদেরকে খুবই সুন্দরভাবে চেয়ে দেখছিল। লিং ফ্যাং আরো তখন বলতে থাকে, তার আঙ্কেলটা হচ্ছে অনেক পাওয়ারফুল এবং কি তার ভাই যে আছে তার ভাইও অনেক পাওয়ারফুল হয়ে থাকে। সাউটেন তোমার ভাই কিন্তু অনেক পাওয়ারফুল, আমার মনে হচ্ছে কি এখানে ক্লিয়ারের থেকে এখানে সে ভালো মতো প্র্যাকটিস করেছে এবং কি তোমার সাথে মনে হয় পাওয়ারফুল হয়ে গিয়েছে। এইসব ভেবে লিং ফ্যাং তখন সাউটেনকে সবকিছু বলছিল। এদিকে লিং ফ্যাং খুবই সুন্দর মতো সবকিছু শুনছিল দেখছিল। এদিকে সাউটেনের আঙ্কেল তখন তার ভাইয়ের কাছে এসে তাকে গ্রিট করে
করে এবং তাকে সম্মান দিয়ে বলতে থাকে, ভাই তোমার ছেলে নাকি এখানে এসেছে, এই কারণে তার সাথে দেখা করতে আমি এখানে চলে আসলাম, বলো কেমন হয়েছে, ভালো হয়েছে না? এদিকে সাউটেন বাবা তখন পিছন দিকে ইশারা করে দেখিয়ে দেয়। তখন তার আঙ্কেল পিছন দিকে তাকাতে তখন সাউটেনকে দেখা যায় সে তো লিং ফ্যাংয়ের কাঁধের উপরে বসেছিল, সে তখন তার পিছনে লুকাতে যায়, লিং ফ্যাংয়ের পিছনে লুকাইতেছিল। এইসব দেখে তারা তো অনেক হাঁটছিল। এদিকে সাউটেনের আঙ্কেল যখন দেখতে পায় সাউটেন ওই জায়গায়, তখন সাউটেনের দিকে চোখ সরিয়ে লিং ফ্যাংয়ের দিকে যায়। তখন লিং ফ্যাংকে দেখে সাউটেনের আঙ্কেল বলতে থাকে, এইটাকে? সাউটেন তখন খুবই সুন্দরভাবে বলে দেয়, এটা হচ্ছে কি আমার মাস্টার। সাউটেনের কথা শুনে তারা সবাই তো তখন অনেকটাই অবাক হয়ে যায়, তখন বলতে থাকে এটা। এদিকে সাউটেনের কথা শুনে তার ভাই তখন বলতে থাকে, তুমি কি একটি মানুষের গোলামি করছো? আমি তো কোনো কল্পনা করতে পারছি না আমাদের সেটের লোকজন কি মানুষের গোলামি করতে পারে। তাহলে তুমি তো অনেকই কমজোর, তাই না? তোমার তো লজ্জায় মরে যাওয়া উচিত। আমাদের ক্লানে এরকম কোনো লোকজন নেই যে মানুষের গোলামি করে। তুমি তাহলে এই সেটের লিডার হওয়ার তোমার কোনো যোগ্যতাই নেই, তাহলে তুমি কিভাবে লিডার হতে পারো? তুমি তো একটা মানুষের গোলাম, তাই না? এদিকে এসব কথা শুনে তো সাউটেনের বাপ মা অনেকটাই রেগে যায়, কিন্তু সাউটেন তো কোনো কিছুই বলছে না, সে তো চুপচাপ বসেছিল লিং ফ্যাংয়ের কাঁধের উপরে। লিং ফ্যাং তো অনেকটা শান্তভাবে সেখানে বসেছিল, সাউটেন অনেক শান্তভাবে বসেছিল। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।